আমার সন্তানের গায়ে গুলি আসছে, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। আবু সাইদ আমার সন্তান, আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করো যদি সাহস থাকে। আর কোনো কথা মানি না, কোনো কিচ্ছু মানি না। সব আন্দোলন এই পিশাচ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন। যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে, রাজাকার দেখবে, এই সব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা। আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন, এইগুলা মানুষের বাচ্চা না, এইগুলা নমরুদের সন্তান। এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোনো অধিকার নাই। জনতা জাগো, বীর জনতা জাগো, জাগরে জাগো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। বাংলাদেশের মেহনতি জনতা যারা আমাদের সাথে একত্রিত হয়েছেন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনডিএম এর যত সৈনিক আমাদের সাথে সমবেত হয়েছেন এবং নেতৃবৃন্দ যারা আছেন আমাদের সাথে, আজকে বীর মুক্তিযোদ্ধা উলফাত ভাই, সাদেক ভাই আছেন, নূর আছেন, মঞ্জু ভাই আছেন। এই যে আমরা সবাই একাগ্রতা প্রকাশ করে ছাত্রদের জন্য বাড়ি বেরিয়ে এসেছি আজকে এই পবিত্র মুহররমের দিনে, আপনারা সবাই শত শত রাজপথে নেমে এসেছেন, আপনাদেরকে জানাই হাজার সালাম। আমি এক নাম্বার বলতে চাই, ছাত্র লীগ টোকাই লীগ না, এরা হেলমেট বাহিনী। টোকাইরা ভাই তাদের একটা পরিচয় আছে, তারা রাস্তায় কষ্ট করে খায়, তাদের জন্য আমাদের রেসপন্সিবিলিটি আছে। এই ছাত্রলীগ হলো ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী, এই ছাত্রলীগ হলো নব্য হানাদার বাহিনী। এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না। এবং যাদের অল্প একটু মানবতা বোধ ছিল, গত কয়েকদিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্রলীগ ত্যাগ করেছে। আজকে যারা ছাত্রলীগে আছে তাদেরকে ধরে নিতে পারেন, এইগুলা মানুষের বাচ্চা না, এইগুলা নমরুদের সন্তান। এইগুলার এই দেশের মাটিতে থাকার কোনো অধিকার নাই। ওদের আম্মা জান যেমন বলে, ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার, তার এই দেশে থাকার অধিকার নাই। আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই। এই দেশ 18 কোটি বাংলাদেশি জনতার, এই দেশ কারোর বাপের না। তুমি প্রধানমন্ত্রী হও, তুমি মন্ত্রী হও, তুমি কোন পার্টির নেতা হও, তোমার বাপের এই দেশ না। আমরা সবাই এই দেশের জন্য কাজ করি, এই দেশের জনতার জন্য কাজ করি, কোন এক পরিবারের জন্য কাজ করি না। এক পরিবারের জন্য দাঁড়ায়, এক নায়কতন্ত্রের জন্য দাঁড়ায়, বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য দাঁড়ায়। তারা হলো সত্যিকারের রাজাকার। এই রাজাকারদের বিরুদ্ধে বেদনা নিয়ে, ক্ষোভ নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয়, আমি রাজাকার। আর এই যে আমাদের সন্তানরা যখন বেদনা নিয়ে ডাক দেয় আমি রাজাকার, যেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাক দেয়, যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে, রাজাকার দেখবে, এই সব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা। এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে। এই দেশ থেকে এই সব আসল রাজাকারদের বের করতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি। আজকে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনডিএম, বিএনপির নেতৃত্ব আছেন, আমরা সবাই এক হয়েছি। আমি তবু আবার জোর গলায় আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, মুখের কথা না, আপনাদের ছাত্র সংগঠনের কথা না, পুরোপুরি সবাই মাঠে নাইমা আসেন, ওপেন মাঠে নাইমা আসেন। কারণ এখন নেতৃত্বের কথা ভুইলা যান, মঞ্জু ভাই বলেছে, কিন্তু আমি তাও মানি না ভাই। আমি শুধু একটা জিনিস মানি, আমার সন্তানের গায়ে গুলি আসছে, আমার সন্তানের বুকে গুলি লেগেছে। আবু সাইদ আমার সন্তান,
আবু সাইদের বুকে গুলি লাগার আগে আমার বুকে এই লাল সবুজের পতাকা আছে, আমার বুকে গুলি করো যদি সাহস থাকে। আর কোনো কথা মানি না, কোনো কিচ্ছু মানি না। সব আন্দোলন এই পিশাচ বাহিনীর বিরুদ্ধে আন্দোলন, সব আন্দোলন আবু সাইদের হত্যাকাণ্ড। এই যে দশে দশে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে ফেলছে, এদের আন্দোলন, এদের যে ত্যাগ শিকার, এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন। এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার, নব্য হানাদার বাহিনী, ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন। এই আন্দোলনে সবাইকে একত্রিত হইতে হবে। আর মনে রাখবেন ভাই, ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান, ছাত্র তরুণ আমাদের সকলের ভবিষ্যৎ। কেউ যদি এদের গায়ে হাত তুলে, পুলিশ বাহিনী হোক, লাঠাল বাহিনী হোক, আর বিদেশি আর্মি বাহিনী হোক, তার হাত আমরা ভেঙে দেবো ইনশাআল্লাহ।